আচ্ছা, তাহলে আমরা চালিয়ে যাই। তাহলে আমরা পড়েছিলাম যে 2 নম্বর ফর্মের মধ্যে পড়েছিলাম যে 2 নম্বর ফর্ম বানানোর নিয়ম হলো যে 1 নম্বর ফর্মের আইন কালামায় দ্বিত্ব করলে 2 নম্বর ফর্ম গঠিত হয়। আচ্ছা, তাহলে 2 নম্বর ফর্মে যেমন কতা, এটা হবে কত্তা, কতালা কত্তালা, আলিমা আল্লামা, কাযাবা কাযাবা, নাজালা নাজালা, সাদাকা সাদাকা। অর্থাৎ আইন কালামায় জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, তিন অবস্থাতেই আইন কালামায় জবর হবে। বুঝতে পেরেছেন? যেমন 1 নম্বর ফর্মের মধ্যে আইন কালামায় জের জবর পেশ সবই হতে পারে, কিন্তু 2 নম্বর ফর্মে এরকম কোনো এখতিয়ার নেই। অর্থাৎ আইন কালামায় জবর দিতে হবে এবং জবর হবে মাস্ট। আর ফেলে মুদারের আইন কালামায় জের হবে, দিতে হবে এবং জের হবে মাস্ট, আর আলামতে মুদারেতে পেশ হবে। কথা বুঝতে পেরেছেন? যেমন ফাআলা ইউফাইলু, ফাআলা ইউফাইলু। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, তাহলে 2 নম্বর ফরম এই 3টি অর্থে যেন ব্যবহৃত হয়। কি? কর্মের তীব্রতা, অর্থাৎ ভার্বের ক্রিয়া যা আছে, ক্রিয়ার কাজটাকে তীব্রভাবে বোঝাবে, তীব্র অর্থ কাজের তীব্রতার অর্থ দিবে। অথবা কারণ বা মাধ্যম হবে, অর্থাৎ ওই ব্যক্তি অর্থাৎ ওই কাজের কর্তা অন্য কারো মাধ্যম হবে, অন্য কোনো কারণ, অন্যের কোনো জিনিসের কারণ হবে। আচ্ছা, আর 2 নম্বর ফর্ম 3 নম্বর অর্থ হলো যে এটা মূল্যায়ন বা বিবেচনা করে অর্থ দিবে। এই 3টা অর্থের মধ্যে থেকে যে কোনো 3টি অর্থে যে কোনো একটি অর্থে ব্যবহৃত হবে এই ভার্বের এই বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিস করতেছিলাম যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, দিয়ে ফেলে মাদিটা পড়েন দেখি কেউ একজন, কে একজন ফেলে মাদি পড়েন, পড়েন প্লিজ। ওস্তাদ পড়ছি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআল, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। জি। আর আচ্ছা, নতুন একটা শব্দ দিয়ে পড়েন দেখি কেউ একজন, আমি নতুন একটা শব্দ আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা বই দিয়েছিলাম, কারো মনে আছে কিনা? বইটার নাম কি? সফওয়াতুল মাসাদির। বইটার নাম কি ছিল? সফওয়াতুল মাসাদির। এই বইটা কি আপনাদের কাছে আছে? না। ওস্তাদ আবার একটু দিয়ে আমাদের। ওস্তাদ এটা কি জালা দিয়ে বলবো? একটা মিনিট, আমি এই একটা বই আছে, এই বইটা আপনাদেরকে আমি অনেকবার দিয়েছি, অথবা আপনাদের খেয়াল নাই। এটা হলো আরবি সফওয়াতুল মাসাদির, আরবি সফওয়াতুল মাসাদির, লুগাতে জাদিদা সহ। আচ্ছা, এর মধ্যে খেয়াল করবেন সমস্ত ইয়ের গুলা, বার্ব গুলো এখানে দেওয়া আছে। যত প্রকার বার্ব আছে সবগুলো বার্ব এখানে দেওয়া আছে। এটা মাদি মুদারি ভাবে সাজানো সব? জি, মাদি মুদারি ভাবে সাজানো? হ্যাঁ, জাস্ট একটা মিনিট আমাকে সময় দেন, আমি এটা আপনাদের এই যে তাফাইল খেয়াল করেন, খেয়াল করেন। আত-তারগীব মেল মাসদার হলো এটার, এটা হলো এটা হলো ভার্বাল নাউন। এটা ভার্বাল নাউন হলো আত-তারগীব, সেখান থেকে রগ্গাবা, রগ্গাবা ইউরাগ্গিবু,
আর তারগিব শব্দ অর্থ হলো উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া। সেখান থেকে 2 নম্বর ফর্ম থেকে রগাবা ইউরাগিব, সে উৎসাহ দিল, অন্যকে উৎসাহ দিল সে। রগাবা ইউরাগিব। আচ্ছা, তাহলে পরেন দেখি রগাবা রগাবা রগাবু রগাবাত রগাবাতা রগাবনা রগাবতা রগাবতুমা রগাবতুম রগাবতি রগাবতুম রগাবতুন্না রগাবতু রগাবনা। পরেন দেখি একজন পারগুলা। রগাবাতে পড়েন। ওস্তাদ জি প্রথমটা যদি লিখে দেন তাহলে ওটা দেখে দেখে সবাই পড়ার সুবিধা হবে। ও আচ্ছা, দিয়ে দিছেন। এই যে ফাআলা রুদানে যেটা রগাবা পড়বেন, ফাআলা দিয়ে পড়েন দেখি, পড়েন আচ্ছা দেখি। ওস্তাদ জি পড়ি, কেউ পড়তেছে না, আমি পড়লাম, পড়ি তাহলে। জি, রগ্গাবা রগ্গাবা রগ্গাবু রগ্গাবাত রগ্গাবাতা রগ্গাবনা রগ্গাবতা রগ্গাবতুমা রগ্গাবতি কি রগ্গাবতুম রগ্গাবতি রগ্গাবতুমা রগ্গাত রগ্গাবতুন্না রগ্গাবতু রগ্গাবনা। রগাবতু তারপরে ওস্তাদ রগাবনা, খুবই চমৎকার হয়েছে। রগাবা তার ইউরাগিবুর অর্থ হলো অন্যকে উৎসাহ দেওয়া। জি, কথা বুঝতে তারপরে পেরেছেন? মুদারে। অন্যকে জি জি জি। উৎসাহ দেওয়া। আরেকজন পড়েন দেখি, পড়াটাতে আযাবাদে পড়েন, আযাবা আযাবা আযাবু। দেখেন আত্তা আযীব শব্দ অর্থ আযাব দেওয়া, শাস্তি দেওয়া, সাজা দেওয়া। সেখানে আযাবা, সে শাস্তি দিল, অন্যকে শাস্তি দিল। ঠিক আছে, সে অন্যকে শাস্তি দিল। আযাবা ইউআযিবু। আচ্ছা, মানে আযাবা আযাবা আযাবু আযাবাত আযাবাতা আযাবনা আযাবাতা আযাবতুমা আযাবতুম আযাবাতি আযাবতুমা আযাবতুন্না আযাবতু আযাবনা। পড়েন, আরেকজন পড়তে হবে। জি আমি পড়ি। জি, আযাবা আযাবা আযাবু আযাবাত আযাবাতা আযাবনি আযাবতা আযাবতুমা আযাবতুম আযাবতি আযাবতুমা আযাবতুন্না আযাবতু আযাবনা। আযাবতু আযাবনা, খুবই চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, 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 এখন ফেলে মুদারাটা আমরা শিখি তাহলে। ফেলে মুদারা আমরা কি বলেছিলাম, এখানে খেয়াল করেন, স্ক্রিনটা খেয়াল করেন। এই খেয়াল করেন, আযাবা, এটা হলো ফাআলা। ফাআলা কি ছিল? ফাআলা। আর এটা শুরুতে আলামতে মুদারা আসবে, এই আলামতে মুদারা আসবে এবং পেজ যুক্ত হবে। কি হবে? পেজ যুক্ত হবে। আলামতে মুদারা কয়টা? ইয়া তা আলিফ নুন। কয়টি আলামতে মুদারা? কয়টি? ইয়া, চারটে। ইয়া তা আলিফ নুন। আলিফ, নুন। নুন। এটা শুরুতে আসবে, বুঝতে পেরেছেন? এলে কি আসবে? এরা আসবে ইয়া হলো তা আলিফ নুন। থার্ড পার্সনে ইয়া, সেকেন্ড পার্সনে তা, ফার্স্ট এই দেখেন, পার্সনে আলিফ আর নুন। এদের ইয়ে আসছে। হ্যাঁ, কি হচ্ছে এখন তো? এই দেখেন, ইয়া, এখানেও ইয়া ইয়া আছে, এখানেও ইয়া আসছে। আচ্ছা, সেকেন্ড পার্সনের জন্য তা। ইয়া আসছে। আচ্ছা, সেকেন্ড পার্সনের মধ্যে তা আসছে, দেখেন এই যে তা, সব তা, এই যে সব তা আসছে। আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার মধ্যে আলিফ আসছে, দেখেন এই যে। আর ফার্স্ট পার্সন প্লুরাল মধ্যে নুন আসছে। তাহলে আলিফ, সরি, ইয়া, তা তা, আলিফ নুন। আলিফ, এই নুন। বুঝতে পেরেছেন? ইয়া, তা, আলিফ নুন। ইয়া আসছে, তা আসছে, আলিফ আসছে, নুন আসছে। এখানে এই স্থিরবাচকের
থার্ড পার্সন স্ত্রীবাচকের এক এবং দ্বিবচনের মধ্যেও এটা সাধারণত তা আসে এই জন্য যাতে করে এটার সাথে মিলে না যায়। থার্ড পার্সন পুরুষ এবং মহিলার সাথে পুরুষের সাথে থার্ড পার্সন মহিলাটা মিলে না যায়, সেজন্য কি এখানে প্রথম দুইটার মধ্যে তা দিচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন সবগুলো ভার্বের মধ্যে এই নিয়ম এটা। তাহলে এবার আসেন, তাহলে ফাআলা আর তার আলামত মুতারে পেশ হবে, আর আইন কালমা কি হবে, দ্বিত্ব হবে এবং জের হবে। তাহলে ফাআলা ইউফাইলু, বলেন দেখি ফাআলা ইউফাইলু, ফাআলা ইউফাইলু, ইউফাইলু, বলেন ইউফাইলু। ইউফাইলু ইউফাইলু, এখানে আছে রগ্গাবা ইউরগ্গিবু, কারণ রগ্গাবা ইউরগ্গিবু। রাগ্গাবা ইউরাগ্গিবু, আচ্ছা, আর আযযাবা ইউআযযিবু। আযযাবা ইউআযযিবু, জি, কর্রাবা ইউকর্রিবু, কর্রাবা মানে সে নিকটে আনিল, অর্থাৎ অন্যকে তার কাছে নিয়ে আসে। জি, কর্রাবা ইউকাররিবু, অন্যকে নিজের কাছে নিয়ে আসা, নিকটে নিয়ে আসা। কর্রাবা সে নিকটে নিয়ে আসলো, আর ইউকাররিবু সে নিকটে নিয়ে আসতেছে, আসবে বা আনবে। সে নিকটে আনিতেছে, আনবে বা আনে। ভবিষ্যৎ এবং বর্তমান, জি, ভবিষ্যৎ বর্তমান, মুদারিতে ভবিষ্যৎ বর্তমান এরকম, আনিতেছে ভবিষ্যৎ আনবে। বর্তমান এবং ইনডেফিনিট তিনটি অর্থ। এই যে কাযযাবা ইউকাযযিবু, কাযযাবা ইয়াকযিবু অর্থ মিথ্যা বলা, নিজে বলা, আর কাযযাবা ইউকাযযিবু অপর মিথ্যা প্রতিপন্ন করা। এই কাযযাবা 2 নম্বর ফর্ম না? হ্যাঁ, 2 নম্বর ফর্ম এটা। তাহলে কাযযাবা ইউকাযযিবু অন্যকে মিথ্যা বলে, যেমন আমি একজনকে বললাম সে মিথ্যাবাদী, যেমন আমি বললাম কি হাসিনা মিথ্যাবাদী। তাহলে আমি কাকে মিথ্যাবাদী, আমি অন্যকে মিথ্যা প্রতিপন্ন করলাম। কথা বুঝতে পেরেছেন? কাউকে মিথ্যে বলা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাযযাবা ইউকাযযিবু অপরকে মিথ্যা প্রতিপন্ন করা। আচ্ছা, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দাকা ইউসাদ্দিকু সে সত্যবাদী বলিল। আচ্ছা, সে সত্যবাদী বলিল তো বাক্য হয় না, সে অন্যকে সত্যবাদী বলিল, মানে অন্যকে সত্য বলে প্রতিপন্ন করলো, সত্যবাদ, অন্যকে সত্য বলে স্বীকার গেল অন্যকে। কথা বুঝতে পেরেছেন? অন্যকে সত্যবাদী বলো মানে কি, অমুকে সত্যবাদী। আমি বললাম যে ছাত্র নেতারা যা বলতেছে সব সত্য কথা, আর ইন্ডিয়ান মিডিয়া যা বলতে সব মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে সদ্দাকা, আমি সে অপরকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিল। কথা বুঝতে পারলেন? কাউকে সত্যবাদী বলা, কাউকে, হ্যাঁ, কাকেও সত্যবাদী বলা, যে বললাম, এবং আমি বললাম যে এখানে কি আকলিমা পা উনি সত্যবাদী, উনি একজন সত্যবাদী নারী। বুঝতে পেরেছেন? একটা অপরকে সত্য বলে স্বীকৃতি দেওয়া। আমি বললাম কি হেলেনা আপা উনি একজন সত্যবাদী, উম্মে আমিনা আপা সত্যবাদী। বুঝতে পেরেছেন? তাহলে অপরকে সত্য বলে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, রজ্জা আই স্বীকৃতি দেওয়া, রজ্জিয়, রজা আই ইয়ারজিও অর্থ হলো যে একটা, রজা আই ইয়ারজিও মেন শব্দ হলো রজা আনা, রজা হা ইয়ারজিহ, রজা হা ইয়ারজিহ ছিল এখানে 2 নম্বর ফর্ম দিয়ে রজ্জা হাই রজ্জিহ, প্রায়োরিটি দেওয়া, একজনকে অপরজনের উপর প্রাধান্য দেওয়া। রজ্জাহা সে প্রাধান্য দিল, রজিমা হাই আইন না হা, তাহলে রজ্জাহাই রজ্জি হলো অন্যকে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ওস্তাদ ওটা আইন না হা? হা না? হ্যাঁ, 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 আর রজা আই রাজিও, রজা আই ইয়ারজিউ, রজ্জা আই ইউরাজ্জিউ, রজ্জা ইউরাজ্জিউ হবে। বুঝতে পেরেছেন? শুধু আইন আর হার পার্থক্য, অর্থ ফিরিয়ে নিয়ে আসা। রজা আই ইয়ারজিউ অর্থ ফিরে আসা, নিজে নিজে ফিরে আসা, আর রজ্জা আই ইউরাজ্জিউ অন্যকে ফিরিয়ে নিয়ে আসা। কথা বুঝতে পেরেছেন? যেমন আইন হলে ফিরে আসা, হ্যাঁ, রজা আই ইয়ারজিউ মানে ফিরে আসা, আর রজ্জা আই ইউরাজ্জিউ যেমন আমাদের আইনমন্ত্রী এবং দরবেশ বাবা দুইজন কি 10 দিনের রিমান্ডে,
সদরঘাট দিয়া পালিয়ে পালিয়ে যাচ্ছিল। তাদেরকে রজ্জা, তাদের দুজনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি মানুষের অর্থ লুট করে হাজার হাজার কোটি টাকা। একবার অফিসার, পুলিশ অফিসার বলতেছিল, স্যার এমন কোন ওসি নাই থানার, নর্মাল কথা বল, নর্মাল যে একটা ওসি সেও 100 কোটি টাকা, 100 কোটি টাকার মালিক হয়েছে। নর্মাল ওসি যে থানার, সেও 100 ওরে কোটি টাকার মালিক। আল্লাহ, আর আমরা যে অফিসার, আমরা যে নর্মাল কর্মকর্তা আছি যারা বিশেষ ক্যাডার না, আমরা হইলাম এবার এই পাশেও লাথি খাই, ও পাশেও লাথি খাই। আমরা হলো ফুটবল, আমরা হুকুমের গোলাম। আমাদের হুকুম দেয়, নাহলে চাকরি থাকবে না। আমাদের গুলি করতে বাধ্য করা হয়। গুলি আমাদের, কিন্তু আমাদের কেনা, আমাদের কাঁধের উপর কাঁঠাল রেখে এরা রোয়া খাইছে, আর আমরা খামাখা বোঝা আনছি। দোষী হয়েছে আমরা, মার খেয়ে গেছি আমরা, ওদিক দিয়ে পেদানি খাইছি অফিসারের। আজকে একটা হুকুমের ভিডিও রেকর্ড, আসামিরা আগে ধরা দরকার। জি, আজকে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা ভিডিও হয়েছে, পুলিশে বলতে, স্যার তারা এমন দুষ্ট যে এদেরকে ফায়ার করি একজন মারা যায় বা একজন আহত হয়, আর বাকিরা যায় না। উচিত তো ছিল একজন আওয়াজ শুনে একজন মরা দেখে সবাই দৌড় দিবে, কিন্তু এরা এমনই মারাত্মক বা এমনই ভয়ানক অবস্থা যে একজন মরছে তো মরছে, বাকিরা আরো ঘেরা ধরে, তারা আরো এগিয়ে আসে। যেমন বাংলা মিশনে গতকাল একটা ছেলের আমার চোখ দিয়ে ঝরঝরিয়ে পানি পড়েছে। ছেলেটা একজন কৃষকের ছেলে, বলতেছে যে আমার পায়ে হাতে গুলি লাগছে। প্রথমে দেখলাম অনেকগুলা ছেলেদেরকে মেরে ফেলে 4 জনকে লাশ আমার সামনে পড়তে দেখলাম। যখন এই লাশ পড়া দেখছি, তখন আমরা বলেছি এবার যা হবে হবে, আমরা এবার দেখে দেবো, আমরা সামনে আগাবো। এই অবস্থা থেকে পুলিশ দৌড়ে গেছে, আবার বসের অর্ডার নিয়ে এসে আবার ফায়ার করছে। ফায়ার তো করছে, নির্বিচারে ফায়ার করছে। ওই সময় 50-60 জন মারা গেছে। ইরে তারপর আল্লাহ, আমার হাতে গুলি লাগছে। পরে কি করছে, আমার হাতে গুলি লাগছে পরে আমি কিন্তু আমি তো মারা জানে, আমার পাশে একটা সুন্দর একটা ছেলে, অল্প বয়সী একটা ছেলে, তার চোখ দিয়ে গুলি বের হয়ে পিচ দিয়ে বেরিয়ে গেছে। ইরে আর একটা আল্লাহ, ছেলে 7 থেকে 8 বছর হবে, স্ট্রিট বয়, তার ডান হাতের পাখনার মধ্যে গুলি লেগে হাত পড়ে গেছে। ছেলেটা স্পট ডেথ হয়েছে। আর যার চোখ দিয়ে গুলি বের হয়ে পিচ দিয়ে বের হয়ে গেছে, সেও স্পট ডেথ হয়েছে তার। পরে আমি কি করছি, আমার এক হাত তো গুলি লাগছে, আমি সেই লাশটা কাঁধে নিয়ে, এক হাত দিয়ে ইরে লাশটা কাঁধে আল্লাহ, নিয়ে কি আল্লাহ অবস্থা। আমি হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম। যে আমি যখন আগাচ্ছি, আমি একজনকে রিকোয়েস্ট করলাম, ভাই আপনি একটু আমাদেরকে ধরেন। তো কেউ তো আসলোই না, সবাই পালিয়ে বেরোলো। ওই সময় আমি আরেকটা গুলি খাইছি, তো আমার গুলিটা আমার কোমরে লাগছে, তখন আমি লাশ নিয়ে পড়ে গেছি। এই হলো মানুষের নির্মমতা। ওই ছেলেটা বলতেছে, আমরা বলে যে এই যে বিটিভি ভবন আগুন দিছে, আমরা তো বিটি ভবনের ওই পাশে, বিটি ভবনের ওই সাইডে পুলিশ ছিল আর ছাত্রলীগ ছিল, আমরা অপোজিটে ছিলাম, আমাদেরকে এদিকে আসতেই দিতেছিল না। কিছুক্ষণ পরে দেখি বিটি ভবন থেকে আগুন আগুন ধোঁয়া দাও করে জ্বলতেছে। এই হলো মানুষের অবস্থা। মিথ্যাচারের ইতিহাস গড়ছে তারা, আর বলে এই উন্নতি করছে, ওই উন্নতি করছে। গতকাল একজন ভদ্র মহিলা, উনি এলো ইকোনমিক্স, উনি বলতেছেন যে পৃথিবীর স্বৈরাচারদের একটাই নিদর্শন, একটা কাজ তারা করে, সেটা হচ্ছে তারা বড় বড় প্রকল্প হাতে নেয় দুটি কারণে। একটা হচ্ছে ডাইরেক্ট টাকা লুট করতে পারে না, প্রকল্পের নামে তারা টাকা লুট করে। যেমন মেট্রো রেল, এরা 22,000 কোটি টাকা প্রথম প্রজেক্ট ছিল, তার 1 বছর পরে ওটাকে 33,000 কোটি টাকা ওই আবার প্রজেক্ট বানাইছে। 33,045 লক্ষ টাকা, 35,000 কোটি টাকা, 43,045 লক্ষ 45 কোটি টাকা। বুঝতে পেরেছেন? 33,000 কোটি আর হলো 45,000 কোটি টাকা, লক্ষ টাকা। এই হলো তাদের অবস্থা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে জনগণকে শুধু ঢোল পিটানো, যে আমি উন্নতি করছি উন্নতি করছি, এই হলো তার। এটা প্রত্যেক স্বৈর শাসক করে থাকে। এবং শ্রীলঙ্কার এক্সাম্পল দিল, শ্রীলঙ্কার দেখেন সেম হয়েছে, বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে, দিন শেষে মানুষকে দেখাচ্ছে এটা করলাম ওটা করলাম, আসলে সব লুটপাট করে খাওয়া শেষ। এই 16 বছরে 30,000 কোটি টাকা, 30 লক্ষ কোটি টাকা সে লোন করছে। যার ওরে ঠিকানা আল্লাহ, এ কয়টা বাংলাদেশ কিনা যায় এত কয়টা টাকা? বাংলাদেশ কিনা যায় বলেন? ওইখানে ওস্তাদ 92,000 কোটি টাকা, 92,000 93,000 কোটি টাকা তো ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, পাচার হয়েছে। বিদেশে পাচার হয়েছে। আর হইলো
লুট করছে হলো সে লোন নিছে, লোন নিছে হলো 15 লক্ষ কোটি টাকা, এ হ্যাঁ। কল্পনায় আনা যায় না, এত টাকা, এত টাকা, এত টাকা। এত টাকা চিন্তা করেন। আর সেখানে উল্টা আমাদেরকে দেখা তো আমাদের পক্ষে তো কারেন্ট দিতেছি, ভাত আমরা খাওয়াইতেছি, ভাত তুমি খাওয়াইতেছ, ওই শেখ একটা পরিবারের কেউ দেখায় আর যুদ্ধে অংশগ্রহণ ওদিকে করে, কতগুলো নিয়ে নেয়, তার শেখ কোনো হিসাব পরিবারের কেউ নেই। যুদ্ধে অংশগ্রহণ করেনি। শেখ মুজিবুর রহমান গ্রেফতার ছিল 9 মাস, তার কিন্তু যুদ্ধের ময়দানে আসেনি, সে ঘোষণা শুধু ঘোষণাটাই দিছিল। আর শেখ পরিবারে কেউ যুদ্ধের মাঠে আসেনি, এরা সবাই চাপাবাজি মুক্তিযোদ্ধা। যেমন কালামানিক কি ছিল, লন্ডনে ছিল ওই সময়। আপনি মুক্তিযুদ্ধ হলেন কিভাবে? লন্ডনে থেকে মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছি, এই জন্য আমি মুক্তিযোদ্ধা। বুঝতে পেরেছেন? এত- যাই হোক, ইতিহাস আপনারে তো ইতিহাস ওস্তাদ কেস দিছে হাসিনার বিরুদ্ধে, ওটা তাই না জেলে কেবল ঢুকানো শুরু, উচিত, কেবল শুরু, বিচার কেবল করা শুরু উচিত। দেখবেন ইনশাআল্লাহ। শামসুদ্দিন মালিক তো একটা চরম বিয়াদ। জি, এগুলো তো ওস্তাদ আওয়ামী লীগের তো এখন রাজনৈতিক তাহলে বার পড়তেছিলাম, তাহলে একটু পড়ি আমরা এখানে। সদ্দাকা ইউসাদ্দিক, সদ্দাকাতে 12টা পড়ান দেখি, কোরআন শরীফে অনেকবার ব্যবহার হয়েছে। আচ্ছা, সদ্দাকাতে একদম 12 পড়ান, ফেলে মাদি পড়েন দেখি। আমি বলি ওস্তাদ, সদ্দাকা, সদ্দাক, সদ্দাকা, সদ্দাকুম, সদ্দাক্তা, সদ্দাকতুম, সদ্দাকাত, সদ্দাকাতা, সদ্দাকতুমা, সদ্দাকনা, সদ্দাকাত, সদ্দাকতুমা, সদ্দাক্তা, সদ্দাকতুমা, সদ্দাকতু, সদ্দাকতুম, তারপরে সদ্দাক্তা, সদ্দাকতি, সদ্দাকতুমা, সদ্দাকতুন্না, জি, সদ্দাকতু, সদ্দাকতু, সদ্দাকনা, সদ্দাকনা, সদ্দাকতু, সদ্দাকনা। সদ্দাকনা। আচ্ছা, ফেলে মুদারে পড়েন দেখি। ইউসাদ্দিকু, জি ওস্তাদ, জি পড়ি। ইউসাদ্দিকু, ইউসাদ্দিকু, ইউসাদ্দিকনে, ইউসাদ্দিকুনা, সদ্দিকানি, তুসাদ্দিকু, তুসাদ্দিকনে, ইউসাদ্দিকনা। হয়েছে ওস্তাদ জি, ইউসাদ্দিকনা। তারপরে হবে তুসাদ্দিকু, তুসাদ্দিকনে, তুসাদ্দিকুনা, তুসাদ্দিকিনা, তুসাদ্দিকনে, তুসাদ্দিকনা, উসাদ্দিকু, উসাদ্দিকু, নুসাদ্দিকু। ওস্তাদ জি হলো কিনা? জি হয়েছে। আচ্ছা, আরেকটা পড়েন দেখি। আচ্ছা, আদাবা ইউআদিবু, ফেলে মুদারে পড়েন ইউআদিবু দিয়ে। আরেকজন পড়েন। আমি পড়ি উস্তাদ। জি, ইউআযিবু, ইউআযিবা, ইউআযিবানি, ইউআযিবুনা, না, তুআদিবু, তাদ, 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 ও আচ্ছা, তুআদিবু, এটা কি হবে? মহিলা বাচক। তুআদিবু, তুআদিবান, ইউআদিবনা, হ্যাঁ, তারপরে, তুআদিবু, তারপর তুআদিবানে, তুআদিবুনা। আচ্ছা, তুআজিবু, তুআজিবানে, তুআজিবনা, তুআজিবনা, তারপরে তুআজিবান, তুআদিবানে, তুআদিবুনা। তুআজিবানে, তুআজিবুন, তুআজিবানে, তুআজিবুনা, তুআজিবিনা, তুআজিবানি, তুআজিবনা, তারপরে আর শেষেরটা কি হবে ওস্তাদ, ভুলে গেছি। আবার পড়েন, আবার পড়েন একটু। ইউআদিবু, ইউআদিবান, ইউআদিবুনা পড়েন। ইউআজিব, ইউআজিবু, ইউআজিবানি, ইউআজিবুনা, তুআজিবু, তুআজিবানি, তুআজিবনা, ইউআদিবনা স্ত্রীবাচক, থার্ড পারসন, বহুবচনটা ইউআদিবনা হবে। ইয়াজিবনা, ইয়াজিবনা, তারপরে তুআজিবু, তুআজিবু, তুআজিবানি, তুআজিবুনা, জি, তারপরে তুআজিবানি, তুআদিবিনা, তুআজিবানি, তুআজিবিনা, তুআজিবানি, তুআজিবনা, তারপরে শেষেরটা কি হবে ওস্তাদ? ওয়াদিবু, নুআদিবু। ওয়াজিবু, নুআজিবু। ও আচ্ছা, জি, ওয়াজিবু, নুআজিবু।
আচ্ছা, আচ্ছা, তারপরে সাদ্দাকাতে রজ্জাহাতে পড়েন, দেখি রজ্জাহাতে ফেলে মাদি পড়েন, আরেকজন পড়েন, লুৎফুন্নেসা আপা পড়েন। জি ওস্তাদ, জি পড়ছি। রজ্জাহা, রজ্জাহা, রজ্জাহু, রজ্জাহাত, রজ্জাহাতা, রজ্জাহনা, রজ্জাহতা, রজ্জাহতুমা, রজ্জাহতুম, রজ্জাহতি, রজ্জাহতুমা, রজ্জাহতুন্না, রজ্জাহতু, রজ্জাহনা। ফেলে মুদারে মুদারে, পড়ব, মুদারে পড়ব ইউরজ্জিউ, ইউরজ্জি আনে, ইউরজ্জি উনা, তুরজ্জিউ, তুরজ্জি আনে, ইউরজ্জু, ইউরাজ্জিহনা, রজ্জাহনা, রজ্জিহনা, ইউরাজ্জিহনা, ইউরজ্জিহনা। তারপরে হবে সেকেন্ড পার্সনে হবে তুরজ্জিউ, তুরজ্জি আনে, তুরজ্জি উনা, তুরজ্জি ইনা, তুরজ্জি আনে, তুরজ্জিহনা, উরাজ্জিউ, নুরাজ্জিউ। গুড জব। আরেকজন, আরেকজন পড়েন দেখি, আরেকটা শব্দ নেন। সররাহা ইউসারু, প্রকাশ করা, বা অন্য একটা যাক্কারা ইউযাক্কিরু পড়েন, যাক্কারা ইউযাক্কিরু, স্মরণ করা, সে স্মরণ করিয়া দিল, অপরকে স্মরণ করিয়া দেওয়া। জি, যাক্কারা, আরেকজন পড়েন, লুৎফুন্নাহার আপা পড়েন। জি আসসালামু আলাইকুম। জাক্কারা, জাক্কারা, জাক্কারু, জাক্কারাত, জাক্কারতা, জাক্কারতুম, জাক্কার, যাক্কারাত, যাক্কারাতা, যাক্কারনা, যাক্কারা, যাক্কারা, জাক্কারাত, যাক্কারু, জাক্কারাত, যাক্কারাত, যাক্কারাতা, যাক্কারনা। জাক্কারাত, জাক্কারতা, জাক্কারনা, যাক্কারতা, যাক্কারতুমা, যাক্কারতুম। জাক্কারতা, জাক্কারতুমা, জাক্কারতুম। জি, যাক্কারতি, যাক্কারতুমা, যাক্কারতুন্না। জাক্কাতি, জাক্কাতুমা, জাক্কাতুন্না, জাক্কাতু, জাক্কারনা। যাক্কারতু, যাক্কারনা। জি, ফেলে মুদারে পড়েন দেখি। ইউজাক্কিরু, ইউজাক্কিরানি, ইউজাক্কিরনা, ইউযাক্কিরুনা, ইউজাক্কিরু, ইউজাক্কিরুনা, তুজাক্কিরু, তুজাক্কিরানি, তুজাক্কিরনা, ইউযাক্কিরনা। থার্ড পার্সন স্ত্রীবাচক, থার্ড পার্সন বহুবচন। ইউজাক্কিরনা, ইউযাক্কিরনা। কিরনা। তারপরে উজাক্কিরু, মুজাক্কির, তুযাক্কিরু না, বহু সেকেন্ড পার্সন পড়েন, তুযাক্কিরু, তুযাক্কিরানি, তুযাক্কিরুনা। তুজাক্কিরু, তুজাক্কিরুনা, তুজাক্কিরানি, তুজাক্কিরনা, তুজাক্কিরি, তুজাক্কিরানি, তুজাক্কিরনা, তুযাক্কিরিনা, তুযাক্কিরানি, তুযাক্কিরনা। তুজাক্কিরিনা, তুজাক্কিরানি, তুজাক্কিরনা, উজাক্কিরু, মুজাক্কিরু। মুযাক্কিরু, নুযাক্কিরু। মাশাআল্লাহ, গুড জব। তহারা ইউতাহিরু, সে পবিত্র করিল। তহারা ইয়াতুর মানে পবিত্র হওয়া, আর তহারা ইউতাহিরু অর্থ অপরকে পবিত্র করা। এখান থেকে আরেকজন পড়েন দেখি, কি বলবেন এটা দেখি। উম্মে আমিনা আপা পড়েন। জি ওস্তাদ জি, ওই মুদারিতে একটু হেল্প করা লাগবে। জি, জি, তাহারো, তাহারো, তাহারু, তাহারত, তাহারতা, তাহারনা, তাহারতা, তাহারতুমা, তাহারতুম, তাহারতি, তাহারতুমা, তাহারতুন্না, তাহারতু, তাহারনা। ইউতাহিরু মনে হয় না, ইউতাহিরু, ইউতাহিরানি, ইউতাহিরুনা। এটা হলো তুতাহিরু, জি, তুতাহিরু, তুতাহিরু, তুতাহিরানি, তুতাহিরনা। তুতাহিরু, আচ্ছা, তুতাহিরু, তুতাহিরানি, তুতাহিরুনা, হিরনা। আচ্ছা, তারপরে তৎহিরু, তৎহিরু হবে এটা, তুতাহিরু, তুতাহিরানি, তুতাহিরুনা। তহিরুনা,
তাহরিনা, তাহকুরানে, আবার পড়েন, আবার শুরু থেকে পড়েন, ইউতাহিরুতে পড়েন আবার। ইউতাহিরু, ইউতাহিরানে, ইউতাহিরুনা। হুম। এই পরেরটা গিয়ে বেশ লাগছে তো। তুতাহিরু স্ত্রীবাচক সেকেন্ড থার্ড পারসন। আচ্ছা, তুতাহিরু, তুতি, তুতি, তুতাহিরানে, ইউতাহিরনা। তুতাহিরুনা, তৎ, তুতাহিরু, তুতাহিরানে, ইউতাহিরনা। এই দাও, আমি দেখাই দিই আপনাকে, দাঁড়ান। এটা বুঝতেছি না। এই দেখেন, জি, এই দেখেন আছেন, এই যে এটা মিজান, এই দেখেন, আচ্ছা, ইউফাইলু, ইউফাইলানি, ইউফাইলুনা। তারপর আসে তুফাইলু, তুফাইলানি, ইউফাইলনা। এই দেখেন, ইউফাইলনা, এই দেখেন ইয়া, এখানে ইয়া। তুফাইলু, তুফাইলানা, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানা, তুফাইলনা, উফাইলু, নুফাইলু। বুঝতে পেরেছেন? এটা মিলে পড়েন, ইউতাহিরু, ইউতাহিরানি, ইউতাহিরুনা, তুতাহিরু, তুতাহিরানি, ইউতাহিরনা। এটা দেখে দেখে পড়েন। ইউতাহিরু, এটা ইয়া ফাইলু। আচ্ছা, ইউতাহিরু, ইউতাহিরানি, ইউতাহিরুনা, তাতাহিরু, তুতাহিরানি, তুতাহিরনা। তারপর 3 নাম্বারটা কি হবে? তুতাহিরু, তুতহিরু, তুতাহিরান, তুতাহিরুনা। না কি সেকেন্ড পারসনে? সেকেন্ড বা তুতাহিরু। এই যে খেয়াল করেন, আমি তুতাহিরু, এখানে তুতাহিরানি, খেয়াল করেন, একটা জিনিস খেয়াল তুতহিরুনা। করেন, একটা জিনিস খেয়াল করেন। জি, স্ত্রীবাচক এক বছর থার্ড পার্সন, এক স্ত্রীবাচক থার্ড পার্সন, এবং স্ত্রীবাচক থার্ড পার্সন দ্বিবচন। জি, থার্ড পার্সন এক বচন এবং থার্ড পার্সন দ্বিবচন হুবহু পুরুষবাচকের সেকেন্ড পার্সন এক বচন দ্বিবচনের মতো, দুইটা সেম টু সেম সব জায়গাতেই। এখানে দেখেন, আচ্ছা, তুফাইলু, তুফাইলানে, এখানেও তুফাইলু, তুফাইলানে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দুইটা সেম টু সেম। তবে বলছেন ইয়াটা থার্ড পার্সন, আমি এগুলো সব থার্ড পার্সন। কিন্তু এটার সাথে মূলত কেন করা হয়েছে এরকম, এটাকে ধারণা হয়েছে কেন? কারণ এখানে যদি ইয়াই নেওয়া হয়তো, তাহলে এটার মধ্যে এই দুইটার মধ্যে সেম টু সেম হয়ে যেত। এই দুইটার মধ্যে পার্থক্য কেবল ইয়ার পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখেন, জি, এখানে যদি ইয়াই দিত, থার্ড পার্সনের মধ্যে যদি ইয়াই লাগতো, তাহলে এটার সাথে আর স্ত্রীবাচক এক বছর দ্বিবচনের সাথে কোনো পার্থক্য থাকতো না। এই পার্থক্য করার জন্য এখানে ইয়ার জায়গায় তা আনা হয়েছে। বুঝতে পেরেছেন? জি, এটা ধার নিচে হলো পুরুষবাচক এক বছর এবং দ্বিবচন থেকে ধার নিচে এটা। আর এখানে যেহেতু এটা উনা, আর এখানে শুধু একটা পার্থক্য করছে, এখানে ওয়াওটা ফেলে দিচ্ছে, তাতে কি এটার সাথে মিলে না যায়, ইফাইল না হয়ে গেছে, থার্ড পার্সেন্ট বাকি আছে, এখানে ইয়াটা বাকি আছে। যেহেতু এটা থেকে এটা ভিন্ন হয়ে গেছে, এই জন্য আর তা আনার প্রয়োজন মনে করে নাই। জি। কথা বুঝতে পেরেছেন? জি, ওস্তাদ জি, থার্ড করতে হবে এই পার্সন ফিমেল যেটা স্ত্রীবাচক এবং সেকেন্ড পার্সন পুরুষবাচক তো একই হলো, এক বচন দ্বিবচন। তাহলে আমরা কোনোখানে কিন্তু পড়তে গেলে পার্থক্য হচ্ছে বুঝবো কেমনে এতটুকু, এটা এটা পুরুষবাচক না এটা হলো স্ত্রীবাচক? সেকেন্ড পার্সনের জন্য, এটা থার্ড পার্সনের জন্য। এটা ও ভিন্নতা থার্ড আছে, এটা পার্সন। থার্ড পার্সন অনুপস্থিতি, এটা হলো উপস্থিতির ক্ষেত্রে। এই জন্য অর্থের মধ্যে কোনো সমস্যা হবে না। ও আচ্ছা ওস্তাদ। মুদারির যে মানে নর্মাল ইয়াটা আসে, মানে ওই যে নর্মালটা, এটাতে একটু ওই যে 2 নাম্বার ফর্মে আসছে, জন্য একটু কঠিন লাগতেছে। 2 নম্বর ফর্ম, এই যে এটা পড়েন, এটা পড়েন আগে আপনার, এটা পড়েন দেখি। এটাই দেখি না। ইউফাইলু, ইউফাইলানে, ইউফাইলুনা, তাফইলু, নো, তাফইলানে, এখানে আপনি ইউ পড়তেছেন, এখানে তা হয় কিভাবে? সবটির মধ্যে আলামত মুদারাতে পেশ হবে। পড়েন। আচ্ছা, তুফআলানি, আমি নো দেখতে একটু। আপা, ইফাইলু, তুফাইলু, আচ্ছা, ইফাইলানে, তুফাইলানে, ইফাইলুনা, আচ্ছা, ইফাইলনা। ইউফাইলু, ইউফাইলানে, ইউফাইলুনা, তুফাইলু, তুফাইলানে, ইউফাইলুনা। আচ্ছা, ইফাইলনা, ইউফাইলনা। আচ্ছা, এটার তুফাইলু। সাথে পুরুষবাচক হুম, বহুবচন থার্ড পার্সন, পুরুষবাচক থার্ড পার্সন বহুবচন, স্ত্রীবাচক থার্ড পার্সন বহুবচনের মধ্যে একটু পার্থক্য। এখানে ওয়াও আছে আর এখানে ওয়াও ছাড়া, বা জি, যতটুকু পার্থক্য। যে আরেকবার পড়ার চেষ্টা করে তাহলে একটু ফ্রি হবে। জি ইউফাইলু, পড়েন। ইউফাইলানে, ইউফাইলুনা, তুফাইলু, তুফাইলানে, ইউফাইলনা। আচ্ছা, তুফাইলু, তুফা
ইলানে, তুফাইলুনা, আর তুফাইলিনা, তুফাইলানে, তুফাইলনা, উ- উফাইলু, নুফাইলু। আচ্ছা, এই তো কিছু জি। এবার আসেন, আচ্ছা এটা হলো কি, এখন এটা ক্লিয়ার না করলে সামনে কি হবে যায় বলেন দেখি। আচ্ছা, ফেরে এটা একটু নাহি তো জানেন ওস্তাদ এটা এটা নেগেটিভ আমাদের বলেন দেখি। বাড়িতে পড়া মুখস্থ দেন, কয়েকটা ভাগ দিয়ে জি। আমাদের মুখস্থ আচ্ছা, করতে দেন, নাহলে এটা হবে এটা না। এটা নেগেটিভ পড়েন দেখি, কেউ নেগেটিভ পড়েন। লা ইউফাইলু, লা ইউফাইলানি, লা ইউফাইলুনা পড়েন দেখি। লা ইউফাইলু, লা ইউফা লা লা ইউফাইলান, লা আচ্ছা, ইউফাইলুনা। আচ্ছা, পড়েন আপা, পড়েন। লা ইউফাইলু, লা ইউফাইলানি, লা ইউফাইলুনা, লা তু লা তু লা তুফাইলু, লা তুফাইলানি, লা ইউফাইল লা ইউফাইলনা, লা তুফাইলু, লা তুফাইলানি, লা তুফাইলুনা, لا تفعلين، لا تفعلان، لا تفعلنا، لا لو لو فعل لو فعل، لا تفعل، لا نفعل. লা ফাইলুন, লা নুফাইলু। জি। স্যার এগুলো মুখস্থ করতে হবে, নাহলে হচ্ছে না। একটু পড়া লাগবে, গতকাল একটু কঠিন লাগতেছে। হুম। এইটা যে 2 নাম্বার ফর্মের এগুলো একটু পড়তে হবে। আমরা তো প্রথম ফর্মেটটা পড়ছি, তো এটা পড়া হয় নাই। আচ্ছা, পড়েন দেখি, আরেকজন পড়েন দেখি। জি ওস্তাদ, জি পড়ি। লা দিয়ে পড়বো না এমনি উদারে পড়বো? মানে লা দিয়ে পড়বো না এমনি পড়বো আর কি ওস্তাদ? লা দিয়ে পড়েন। আচ্ছা, লা ইউফাইলু, লা ইউফাইলানে, লা ইউফাইলুনা, লা তুফাইলু, লা তুফাইলানে, লা ইউফাইলনা, লা লা ইউফাইলনা, তুফাইল হ্যাঁ। লা তুফাইলু, লা তুফাইলানে, লা তুফাইলুনা, লা তুফাইলিনা, লা তুফাইলানে, লা তুফাইলনা, লা উফাইলু, লা নুফাইলু। ওস্তাদ জি, এই যে লা দিয়ে পড়লাম, শেষে তো আমরা পুরাটাই রাখলাম, তাহলে এটা তো নাহি হলো না, তাই না ওস্তাদ জি? নাহি হলে হুম। তো শেষের অক্ষরেই পড়বে, মাঝের পড়ে যাবে। না না, হ্যাঁ, এটা ফেলে মুদারের নফি পড়লাম আমরা, নাহি না এটা। নফি পড়লাম, ও আচ্ছা। হুম। নফি মানে নেগেটিভ। আচ্ছা, আপনাদেরকে শোনেন, আমি কিছু কাজ দিই, কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। জি ওস্তাদ জি, যে যে একটা হলো ভাগ একটা শব্দ, যত ভালো হয়, কোরআনে আসে একটা বাদ হোমওয়ার্ক ওইগুলো দিলাম। আমাদের দেন ওস্তাদ জি, আমরা খেয়াল পড়ে করেন, আসবো ভালো আপাতত। হয়। লেখেন হাররামা ইউহাররিমু। ওস্তাদ জি লিখে দেন, আমাদের তো বানান মুখস্থ। পারবো না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলছি। ওস্তাদ জি, 14টা ছিগা দিয়ে ওই যে 2 নাম্বার ফর্মে একটু করে দেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে কয়েকটা দিলে আমরা একটু প্র্যাকটিস করতে পারি। একটা করে দিলেই হবে, একটা করে দিলে দেখে দেখে আমরা বাকি হয়তো পারবো। ওস্তাদ জি, আমাদের ওই বইটার ভিতরে দাগাই দিতে পারেন যে এই কয়টা আমরা যেন পড়ি, না, হ্যাঁ, পুরা যেটা সেটা আপনার ভালো মনে হয়। 14টা ছিগা দিয়ে নাই আপা, এখানে 14টা ছিগা দিয়ে দিলে ও তাহলে। 14টা শিখে নাই? হুম। না, 14টা দিব না, 14 তো ফালা দেওয়া আছে, যেটা তো আসছে আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ। ওই এখানে গিয়ে আবার ওই 2 নাম্বার ফর্মের যে মুদারিটা বানাইতে পারছি না, এই জন্য। কেন? এটা যা হবে অন্য শব্দ তাই হবে হুবহু। ইউফাইলু, এই যে ইউফাইলু, তুফাইলু, ইউহাররিমু, তুহাররিমু, ইউফাইলানে, তুফাইলানে, ইউহাররিমানে, তুহাররিমানে। হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড, হরকত টু হরকত মিলাবেন। আচ্ছা, এটা জি। দেখে এই মডেলে সাজাতে হবে। এই মডেলে এই সাজাতে মডেলে, হবে। এই এখানে এই যে একটা শব্দ দিলাম আপনাদেরকে, হাররামা ইউহাররিমু, এই শব্দটা দিলাম আপনাদেরকে, লেখেন
এটা লেখেন, খাতার মধ্যে লেখেন। হাররামা মানে হারাম করা যেটা। হারিমু। জি। আচ্ছা। এটা লেখেন। হাররামা লিখলাম, আর আর কোনটা লিখবো? আর ও সাল্লামা। যেটা মাদি মুদারে দুটা পরে আসবো, এই তো। জি। দ্বিতীয় ফর্মে মাদি মুদারিব করতে হবে। এই বরাবর তিনটা লেখেন আপনারা। ওস্তাদ অর্থ লিখলাম না তো। অর্থ লেখা আছে এখানে। অর্থটা কি লেখা লাগবে? আল্লামা। অর্থ বুঝলে তার লেখার দরকার নাই। ওস্তাদের শুধু পড়ে আসবো তো, তাই না? আপনি জিজ্ঞাসা করবেন ওস্তাদ জি, কি? অর্থ একটা একটা লিখে নেবে, একটা লিখে নেবে, একটা বাকিটি পড়ে আসবেন। আচ্ছা, লিখে আনলে আবার কিভাবে আপনাকে দিব? ওস্তাদ আমাদের এই বইটা কি একটু দিয়ে দেবেন নাকি? দিয়ে দিচ্ছি। এর মধ্যে খুঁজে পাবেন না, না? এটা খেয়াল করেন, পৃষ্ঠা নাম্বার বলে দিই আপনি, 35 নম্বর পৃষ্ঠা এটা। উপরে থেকে আসবেন 45 নম্বর, বা নিচে থেকে আসেন উপরে 45 নম্বর। এটা বইয়ের মূল পেজ হচ্ছে 119টি, আপনার ডাইরেক্ট 45 নম্বর পেজে ঢুকবেন। কথা বুঝতে পারলেন? জি।
ওস্তাদ জি, এই প্রতিটা প্রথম কলামটা তো মাজদার, দ্বিতীয় কলামে এটা কি লেখা? এটা আবার আমি যেমন আগামী ক্লাসে বলবো, এটা আর কিছু আছে, ফেলে আমার ফেলে নাহিতে আছে। ওই এক কলম বাদ দিয়ে পরেরটা মধ্যে যান, সাল্লিম লা তুসাল্লিম, হাররিম লা তুহাররিম, আল্লিম লা তুআল্লিম, ফেলে আমার ফেলে নাহি। কেন? না না, ওইটা না, ডান দিক থেকে আমি যেটা বললাম আসলে ওস্তাদ জি। ওটা হলো মাজদার, আর তাসলিমু আর তাহারিম এগুলা এটা হ্যাঁ মাজদার, দ্বিতীয় লাইনে কি লেখা, দ্বিতীয় কলামে? উর্দুতে লেখা, এটা অর্থ লেখা, উর্দুতে অর্থ লেখা। ও ও আচ্ছা আচ্ছা ওস্তাদ। কীর্তন। ওস্তাদ জি, ওই শনিবারের দিন আমি হয়তো একটু জার্নি করবো, থাকতে পারবো না ইনশাল্লাহ, রেকর্ড শুনে নিবো না শনিবারে। সব রাইস কুকার জ্বালায় দুটো ছিল জ্বালালে আর দাঁড়ায় তখন একটু ওইটা দিয়ে ওইটার একটু যত্ন করে আসলাম তখন সাফ সব করে আমি নামাজ পড়তে আমার খাওয়া দাওয়া শেষ আর জুবাইর খাইছে? বাদাম খেতে পারতো আর এমনি বিকেল দেবে না খেলে ওর জোর করবো ভাত আমি তো গরম বাতি রাঁধছি আমি ঠান্ডা করে সব খেয়েছি আর ওস্তাদ জি, কিছু শুনতে পাচ্ছি না। উস্তাদ তো কোনো কথা বলছেন না। জি আপা, আমাদের তো এটা লেখা হয়ে গেছে, এখন পরবর্তী ওস্তাদ জি কি বলবেন না বন্ধ করবেন? লেখা হয়ে গেছে। জি ওস্তাদ জি। লেখা যদি হয়ে যায় তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, আপনি আর একটু পরে দিয়েছেন, এভাবে যদি আমরা থমকে যাই, আমি তো যাচ্ছি এক এক দিন একটা করে পড়বো, কিন্তু আমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে শুধু ক্লাসে কিন্তু এটা হবে না। জি জি ওস্তাদ জি। ক্লাসে প্র্যাকটিস করলে হবে না, আর এভাবে কিন্তু আমরা পিছিয়ে যাব। বুঝতে পেরেছেন? জি এই জন্য ওস্তাদ জি। প্লিজ সবাই একটু কেয়ারফুল হন, আর একটু সবাই একটু প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। जी अस्सलाम वालेकुम। अलेक्म की तरफ से बात कर रहा हूँ। कैसे तो आपको व्हाट्सएप पे मैसेज भेज के इन्फॉर्म किया गया, आपने फेसबुक पेज पे हमें लाइक किया, फॉलो किया, शेयर किया हुआ है। आपका लाइक फॉलो शेयर करने का बहुत शुक्रिया। आपके लिए गिफ्ट है आईफोन 14। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই তাহলে। তাহলে এটা 2 নম্বর ফর্মটা, 3 নম্বর ফর্মটা দেখে নিই আবার। ওস্তাদ জি, একটা করে ফর্ম শেষ করলে আমাদের ভালো হবে না? এভাবে একটা মধ্যে আটকে থাকলে ওই যে অনেকে আজকে আপনার 3 জন বলছেন, আগামীকাল একদিন বলবো স্যার একটু পড়ি দেখি। আচ্ছা, রাশেদ আপাকে একটা শব্দ জিজ্ঞেস করি। রাশেদ আপা,
এটা আল্লামা ইউআল্লিমু দিয়ে পড়েন দেখি, রাশেদ আব্বা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আল্লামা ইউআল্লিমু দিয়ে ফেরে মাদি আর ফেরে মুদারি একটু পড়েন দেখি। আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামানা আল্লামু নাআলামু হয় নাই, আল্লামু পুরাটা পড়েন আব্বা, শুনতে পারেন আবার। আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামনা আল্লামতা আল্লামতুমা আল্লামতুম আল্লামতি আল্লামতুমা আল্লামতুন্না আল্লামতু আল্লামনা। আল্লাহ আল্লামা আল্লামু আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামনা আল্লামতা আল্লামতুমা আল্লামতুম আল্লামতি আল্লামতুমা আল্লামতুন্না আল্লামু নাআলামু। তারপরে এখন পড়বো মুদারি ইউআল্লিমু ইউআল্লিমানে ইউআল্লিমুনা ইউআল্লিমিনা ইউআল্লিমনা ইউআল্লিমিনা তাআল্লিমু তাআল্লিমানে তাআল্লিমুনা তাআল্লিমিনা তাআল্লিমানে তাআল্লিমনা তাআল্লিমু তাআল্লিমুনা তাআল্লিমনা। আপা তা হবে না, তু দিয়ে তো মানে পেশ দিয়ে পড়তে হবে। তুআল্লিমু তুআল্লিমানে পড়লাম তো, তারপরে তুআল্লিমু তুআল্লিমনা, সরি তুআল্লিমু তুআল্লিমানে তুআল্লিমুনা। আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাত আল্লামাতান আল্লামানা তাআল্লামু তাআল্লামানে তাআল্লামুনা তাআল্লামনা তাআল্লামুনা। আপা তা আল্লামু না, তু আল্লামু, তু আলামতে মুদারে পেশ নিবে। ওইটা তো ওই মাদিটা পড়লাম, আল্লামু আল্লামানে ওটা তো মাদি পড়লাম, আর মুদারি প্রথম এখন যদি মুদারি পড়ি তাহলে ফরমু তো ইউআল্লিমু ইউআল্লিমানে ইউআল্লিমুনা ইউআল্লিমিনা ইউআল্লিমানে না স্ত্রীবাচক থার্ড পারসন বলতে হবে। তুআল্লিমু স্ত্রীবাচক থার্ড পারসনটা আমাকে তা ওই মুজাক্কার আর মুআন্নাস শেষ করলাম, এরপরে আইবো এখন সেকেন্ড পারসন। তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমা লিমানে তুআল্লিমুনা তুআল্লিমিনা তুআল্লিমানে তুআল্লিমনা ইউআল্লিমু তুআল্লিমু। ওয়াল্লিমু ফার্স্ট পারসনে ওয়াল্লিমু নুআল্লিমু তুআল্লিমু। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন আপা। ওস্তাদ দিতে চুপ করে। বাকি আছে কি পড়ার? বাকি আছে কি পড়ার? বাকি কি আছে? আশিস সিদ্দিক আবার পড়ছেন? না ওস্তাদ, আমি পারি না এগুলি। এই যে কটা বার দিলাম, তাহলে প্লিজ সবাই একটু পড়ে আসবেন, ঠিক আছে? এগুলিতে পেস খাই ওস্তাদ, এগুলি আমার মাথায় ঢুকে না। না ঢুকবে তো বাবা, একটু প্লিজ একটু মেহনত করবেন। কথা বুঝতে পেরেছ? জি ওস্তাদ, বাসায় পড়তে হবে, পড়বো এগুলি। উস্তাদ যে ফাআলা ফারকটা দিল ওইটার যে প্র্যাকটিস করে মুখস্থ তাহলে করে তারপরে ঠিক আছে, আজকে এতটুকু ইনশাআল্লাহ। হ্যাঁ জি উস্তাদ, জি ফালাটা তো মুখস্থ বাকি, এটা বলবেন তো। ঠিক আছে, আজকে এতটুকু ইনশাআল্লাহ, নতুন আর পড়া দিলাম না তাহলে, ঠিক আছে?
জি ভালো ওস্তাদ। থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বই দিয়ে দিছি আমি আপনাদেরকে, এই শুনুন তো সবাই, বই পাননি? না ওস্তাদ পাইনি, কেউ আসেনি। আসে নাই তো। জান দিচ্ছি আমি। মেসেজ আসে নাই। জি আসছে উস্তাদ। ওকে, আসসালামু আলাইকুম। যদি আমাদের হালিমা রফিক আবার ক্লাস আছে, তাদের যারা ইচ্ছা ওটা আমাদের জয়েন করতে পারেন, হালিমা রফিক আবার ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।